We are going for all human. We surpassed the furthest distance humans have ever. 2026 সালের 1 এপ্রিল পৃথিবী থেকে যাত্রা শুরু করলো নাসা এর আর্টেমিস মিশন, গন্তব্য চাঁদ। তবে এবার কেউ চাঁদের মাটিতে নামেনি, ছিল শুধু এক সাহসী লোক চাঁদকে ঘুরে ফিরে আসা। এই মিশনের নেতৃত্বে ছিলেন রিড ওয়াইজম্যান, তার সঙ্গে ছিলেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসন। 4 জন মিলে তৈরি করেছিলেন মানব ইতিহাসের অন্যতম সাহসী মহাকাশ ক্রু। তাদের বাহন ছিল ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুল, একটা ছোট্ট ভাসমান কেবিন যেখানে ভর করে তারা পাড়ি দেন অসীম অন্ধকার মহাকাশ। চাঁদের দিকে এগিয়ে যেতে যেতে তারা পেছনে ফেলে আসেন পৃথিবীকে, তারপর ধীরে ধীরে পৌঁছে যান সেই জায়গায় যেখানে আগে কোনো মানুষ এত দূরে যায়নি, প্রায় 2,52,756 মাইল দূরে। সেখান থেকেই তারা ভাঙেন অ্যাপোলো যুগের পুরনো রেকর্ড। চাঁদের কাছে পৌঁছে শুরু হয় আসল দৃশ্য। পৃথিবী থেকে কখনো দেখা যায় না এমন চাঁদের ফার সাইড, যেন এক নীরব অজানা জগৎ। সেই অন্ধকার পিঠের ছবি তোলেন তারা, ভিডিও ধারণ করেন মানব ইতিহাসে যা প্রথম। চাঁদের পেছনে ঢুকে গেলে পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ কেটে যায় প্রায় আধা ঘন্টার জন্য। সেই সময়টা ছিল পুরোপুরি নীরবতা, না কোনো সিগন্যাল, না কোনো পৃথিবী, শুধু 4 জন মানুষ আর মহাবিশ্বের বিশালতা। তারা দেখেন সূর্যগ্রহণের দৃশ্য, দূরে উল্কা আছড়ে পড়ার ঝলক, যেন মহাকাশ নিজেই তাদের জন্য শো করছে। খাবারের সময় ছিল আলাদা অভিজ্ঞতা। টর্টিলা, বাদাম বার, শুকনো ফল আর রিসাইকেল করা পানি সবই পরিকল্পিতভাবে প্যাক করা। ভেসে না যেতে ঘুমাতেন স্লিপিং ব্যাগে বেঁধে। আর এই ছোট্ট কেবিনেই কেটেছে তাদের 10 দিনের পুরো জীবন। একদিন সকালে ঘুম ভাঙে, হঠাৎ সুরে নাসা তাদের জন্য বাজায় রান টু দ্য ওয়াটার, পৃথিবী থেকে আসা এক আবেগময় শুভেচ্ছা। শেষমেশ আসে ফিরে আসার দিন, 10 এপ্রিল 2026। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাপসুল হয়ে যায় আগুনের গোলা, প্রায় 2700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর মাত্র 13 মিনিটের ভয়ঙ্কর নীরব যাত্রা। তারপর হঠাৎ প্যারাশুট, কমলা এয়ারব্যাগ আর প্রশান্ত মহাসাগরের নীল পানি। ক্যাপসুল ভেসে থাকে স্থির হয়ে। 4 জন আবার ফিরে আসে পৃথিবীতে। ইউএসএস জন পি মুর্থা তাদের তুলে নেয়, তারপর নিয়ে যাওয়া হয় হিউস্টনে। আজ তারা আছেন হিউস্টনে পরিবারের সঙ্গে, ক্লান্ত কিন্তু হাসি মুখে, কারণ তারা শুধু একটি মিশন শেষ করেনি, তারা খুলে দিয়েছে ভবিষ্যতের দরজা। কমান্ডার রিড ওয়াইজম্যান বলেছিলেন, তারা চেয়েছিলেন মানুষ যেন এক মুহূর্ত থেমে ভাবে আমরা কত ছোট, আর এই মহাবিশ্ব কত বিশাল কিন্তু কত সুন্দর। এই গল্প শুধু 4 জন মানুষের না, এটা মানুষের স্বপ্নের গল্প, যেখানে চাঁদ আর পৃথিবীর মাঝখানে লেখা হয় নতুন ইতিহাস। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।